কাছাকাছি পৌঁছে গেলাম মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে প্রায় চলে এসেছি। আর 20 মিনিট মতো লাগবে। বলেছিলাম না তোমায় ঠিক পৌঁছে দেব। কত তাড়াতাড়ি চলে এলাম বলো। হ্যাঁ, ভেন্যুতে পৌঁছতে পারলেই আমার শান্তি। কি হলো দাদা? কি হয়েছে? আরে কি আর বলবো, টায়ারটা পাংচার হয়ে গেছে। কি? হ্যাঁ, আরে কোন হতচ্ছাড়া রাস্তার মাঝখানে এই কাজ ভেঙে রেখেছে কে জানে। কি হবে তাহলে এখন? কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না। একটা রিক্সা টিক্সা পেলেও না হয়। এখানে তো কিছুই নেই। 20 মিনিটের রাস্তা পৌঁছতে তো অনেক সময় লেগে যাবে। অভিশাপ দিচ্ছে দীপা, তুমি কোনোদিনও সুখী হবে না। অভিশাপ? তাহলে কি কাকির অভিশাপটাই ভুলে গেল? সব আমার জন্য হলো। আমার আরো খেয়াল করে চালানো উচিত ছিল। আমি তাড়াহুড়ো করে কত বড় মুখ করে নিয়ে এলাম তোমায় এখানে। এখন মনে হচ্ছে তুমি অর্জুন বা প্রতিবাবুর গাড়িতে এলেই ভালো হতো। না দাদা, এখানে তোমার কোনো দোষ নেই। দোষ তো আমার কপালের। কিন্তু আমি হাল ছাড়বো না। শেষ চেষ্টা তো আমি করবই। শোনো, অটোটা এখানে রাস্তার পাশে থাক, আমি তোমার সঙ্গে যাই। না না, অটোটাও তো সারানোর ব্যবস্থা করতে হবে। তুমি এখানেই থাকো। কিন্তু ওই জিনিসটাও তো নিয়ে যেতে হবে। আমি পারবো দাদা। একা একা তুমি? শুধু আমি জানি না সময় মতো পৌঁছতে পারবো কিনা। অনেকটা দেরি হয়ে গেছে, আমি যাই, বুঝলে? আসি। কাজ কমপ্লিট। ভেন্যুতে পৌঁছাতে এবার সন্ধে হয়ে যাবে। এই বাড়ির বড়রা চিরকাল ছোটদের মাথায় হাত রেখেছে, চিরকাল ছোটদেরকে সাপোর্ট করেছে। এটাই তো আমাদের সেনগুপ্ত পরিবারের লেগেসি, তাই না বল? হঠাৎ করে এটার অন্যথা কেন হচ্ছে? পালক, তুমি তো এই সিচুয়েশনে এখানে ছিলে না, হ্যাঁ? তাই তুমি এই কথাগুলো বলতেই পারো না। আমরা কি সিচুয়েশন ফেস করছি শুধুমাত্র এই একটা মেয়ের জন্য। কাকি, আজ যাকে ওই মেয়েটা করছো, একটা সময় সেই মেয়েটাকে কতটা ভালোবেসেছিলে সেটা ভুলে গেছো তোমরা সবাই। একদিন যাকে এত ভালোবাসতে, আজকে তার এত বড় ক্ষতি কি করে চাইছো তোমরা? ওকে নিজের মতন করে একটু ভালো থাকতে দাও না, ওকে নিজের লাইফে একটু এগিয়ে যেতে দাও না কাকিয়া। তুই বলছিলি না দিদিয়া, তুই আমাকে চিনতে পারছিস না? এই বাড়িটাকে চিনতে পারছিস তুই? একটা সময় আমাদের এই বাড়ি ঝলমল করতো, আর আজ অন্ধকারে ডুবে গেছে। আমার দাদাই আমাদেরকে ছেড়ে চলে গেছে, ওর বউ চলে গেছে, ওর মেয়েরা চলে গেছে। তোর কি মনে হয় যে, হ্যাঁ, কি মনে হয় এটা কি তোর? তোর দাদাই আমার কেউ হয় না, সূর্য আমার কেউ নয়? ও আমার ভাই রে, আমার ছোট ভাই। ওর কথা উঠলে আমার কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমি জানি জয়। কিন্তু তার মানে এইটা না যে সূর্য লাইফে কোনোদিনও কোনো ভুল ডিসিশন নেয়নি, কোনো ভুল করেনি। দীপাকে আটকে রাখার কোনো অধিকার আমাদের কারণ নেই। সোনা রূপাকে আটকে রাখার অধিকার তো আমাদের আছে দিদিয়া। ও আমাদের বংশের মেয়ে, ওরা আমাদের রক্ত। ঠিক, এই কথাটা তুই ঠিক বলেছিস। এইটা আমাদের দায়িত্ব জয়, এইটা আমাদের দায়িত্ব। আমাদের আর দীপাকে নিয়ে ভাবলে চলবে না। আমাদের এবার থেকে সোনা রূপাকে নিয়ে ভাবতে হবে জয়। সূর্য আজকে এই বাড়িতে না থাকলেও সূর্যের একমাত্র কানেকশন কিন্তু সোনা রূপা। এটা তোকে বুঝতে হবে। সোনা রূপা ওদের মাকে ছেড়ে আসবে না। তোর অনেক জেদ পালক। কাকিয়া, ওটা জেদ নয়, ওটা ওদের বাবার প্রতি ওদের অভিমান। তোমার কি মনে হয় ওরা নিজেদের বাবাকে ভুলে যাবে? দিদিয়া দেখ, সোনা রূপার অর্জুনের সাথে খুব ভালো রিলেশন, তুই জানিস না? হোক না, ভালো রিলেশন হতেই পারে, ডিনাই করছি না আমি সেটা, কিন্তু সূর্য ওদের বাবা জয়। ওরা নিজেদের বাবাকে ভুলে যাবে? সূর্যর জায়গাটা সূর্যরই থাকবে, এটা প্লিজ বোঝ। এই বিয়েটা আমি মেনে নিতে পারছি। জয় দাঁড়া, আমার কথাটা শোন, দাঁড়া একটুখানি। এরকম করলে তো হবে না বল। আমি এক্ষুনি কি বললাম? আমাদের আর দীপাকে নিয়ে ভাবলে চলবে না, দীপা কি করছে সেটা ভাবলে চলবে না, সোনা রূপাকে নিয়ে আমাদের ভাবতে হবে। সোনা রূপা আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্লিজ জয়, প্লিজ তুই এভাবে রিঅ্যাক্ট করিস না, এভাবে বিহেভ করিস না। ফিরে আয় জয়, আই নিড ইউ, আই রিয়েলি নিড ইউ, উই অল নিড ইউ। এই বাড়িটাতে কার যে নজর লেগেছে কে জানে বাবা। কত ভালো ছিলাম আমরা সবাই, হেসে খেলে আনন্দ করে কত ভালো থাকতাম। হঠাৎ দেখো কিরম হয়ে গেল সবকিছু। সবাই আছে তাও যেন খা করছে বাড়িটা। তবে এটা বদলাবে, একদিন এটা ঠিক বদলাবে। আর তার জন্যই আগে দীপাকে আর তারপর সোনারূপাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। দীপাকে আবার ফিরিয়ে আনবে? কেন? কিসের জন্য?
কারণ এটাই যে মায়ের ইচ্ছে কাকিয়া। ও, তার মানে মা তোকে সবকিছু বলে পাঠিয়েছে। দেখ জয়, মা নিশ্চয়ই দীপার বিয়ে নিয়ে সোনা রূপাকে নিয়ে কিছু একটা ভেবেছে, আর আমাদের সবকিছু সেই অনুযায়ী করতে হবে। এই মায়ের কথাগুলো ফলো করার জন্য যা করতে হবে করতে হবে। দীপ, বাবা কত বড় হয়ে গেছে, তুমি যাবে তো আমার সাথে? তোমার দিদিদেরকে ফিরিয়ে আনতে তুমি যাবে তো সোনা? যাবে? এই তো যাবে বলেছি। এক্ষুনি? হ্যাঁ তিস্তা, এক্ষুনি। আর দেরি করা যাবে না, প্লিজ চল তোরা। চলো দীপ, চলো তো উর্মি, চল। আলো কথাগুলো কি বললো জয়, আমি কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারিনি কাকিয়া, তবে একটা ব্যাপারে আমরা সবাই একমত, সোনা রূপা এই বংশের মেয়ে, আর ওরা এই বাড়িতেই বড় হবে। এই যে অল গুড, তাহলে আমরা বাড়ি যাই এবারে। মনে হচ্ছে মা ফেরার আগে আমরা বাড়ি পৌঁছে যাব। এসো। বড় পিপি, সোনা রূপা, কতদিন পর তোদের দেখলাম, বলতো আয় আয় আমার কাছে। কেমন আছিস তোরা? হ্যাঁ কেমন আছিস রূপা? রূপা ভালো আছে বড় পিপি। ভালো আছো? অর্জুন, এটা রূপাদের বড় পিপি। মায়ের কাছে আপনার অনেক কথা শুনেছি। আমি পালক। আপনাকে নিশ্চয়ই আমার কথা কেউ বলেনি, আসলে আমি তো সেরকম ইম্পর্টেন্ট কেউ নই। আমি সম্পর্কে আপনার বড় দিদি হব। দীপা তো আমার নিজের বোনই বলতে পারেন। তাহলে আপনাকে দিদি বলে ডাকতে হবে বলছেন? এই দিদিয়া, অর্জুন দাকে এরকম ভয় পাওয়াস না। মা না না, আমার নিজের ভাইরা আমাকে দিদি বলে ডাকুক, আমি ওটাতেই অভ্যস্ত। তবে তুমি করে বলতে পারি কি? না মানে তুমি তো আমাদের বাড়ির হবু জামাই, তুমিও আমাকে নাম ধরে ডাকতে পারো। নাম ধরে ডাকলেও সম্পর্কে তো আপনি দিদি হলেন, সেই সম্মানটা অবশ্যই দিতে হবে, সেটাই তো আসল। বাহ, তুমি এই কথাটা এভাবে বললে খুব ভালো লাগলো। আশা করছি তাহলে আমার একটা ডিসিশনকেও তুমি গুরুত্ব দেবে। ডিসিশন মানে একটু খুলে বলবেন প্লিজ? দেখো অর্জুন, সেনগুপ্ত বাড়ির বড় মেয়ে হিসেবে আমি এটা ডিসাইড করেছি যে সোনারূপাকে ও বাড়িতে নিয়ে যাবো আমাদের সাথে। কিন্তু বড় পিপি, সোনা রূপা, দেখ তোরা, তোদের নিতে আমরা সবাই এসেছি, দীপও এসেছে, দেখ একবার। অর্জুন, তুমি তুমি কিছু বলছো না যে? দেখুন, ওদের নিয়ে যাওয়ার রাইট অবশ্যই আপনার আছে, তবে ওই বাড়ির পরিস্থিতি এই মুহূর্তে ওদের জন্য ঠিক নয়। মানে ওরা তো ওই বাড়িতেই ছিল, তারপর সেখানে যা হলো। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, ওদের জন্য যেটা বেস্ট আমি সেটা করব। ওদের ভালো রাখার দায়িত্ব আমার, ঠিক আছে? কি করে বলি বলুন তো? দীপা তো এখানে নেই, মানে ওর মতামতটা না জেনে এভাবে। দেখো অর্জুন, যত যাই হয়ে যাক না কেন, সোনারূপা তো সেনগুপ্ত বাড়িরই মেয়ে, বলো? ওদের শরীরে আমাদের বংশেরই রক্ত বইছে, তাই শুধুমাত্র অশান্তির ভয়ে তো আর ওরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হতে পারে না, বলো? দেখো অর্জুন, আমি জানি তোমার এটা মনে হতে পারে যে আমি আবার এইসব কথা বলার কে, কিন্তু আমার বিয়ে হয়ে গেলেও সেনগুপ্ত বাড়ির বড় মেয়ে হিসেবে কিন্তু আমি মর্যাদা এখনো পাই না। মানে আমার কথাটা বলার উদ্দেশ্য হলো যে সোনারূপা বড় হয়ে গেলেও ওরা কিন্তু সেই গুরুত্বটা পাবে। বেসিক্যালি কি বলতো, আমাদের বাড়ির মেয়েদের ছাড়া আমাদের বাড়িটাই তো ইনকমপ্লিট, বলো? এই একই কথার বিভিন্ন ভার্সন আমি এই লাস্ট কদিনে শুনলাম। অবশ্যই আপনার বোঝানোর ধরনটা আলাদা। অনেকক্ষণ ধরে যেটা বোঝানোর চেষ্টা করলেন সেটা হলো সোনারূপা আসলে সেনগুপ্তই থাকবে। হ্যাঁ মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গা। একটা কথা আমি আপনার মাকেও বলেছি আর এখন আপনাকেও বলছি, সোনারূপার বাবা আমি। একদিনে হয়নি, অনেক দিন ধরে একটু একটু করে হয়ে উঠেছি, মানে বলতে পারেন আর্ন করেছি। আর সেই সম্পর্কটা এই সেনগুপ্ত না চক্রবর্তী এই টানাপোড়েনে ছিঁড়ে যাবেন। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।